চুপ করে থাকতে হবে, কষ্ট করে করার কি আছে? একটু কষ্ট করে চুপ করে থাকেন। আল্লাহ রসুল বলছেন আমার উম্মতদের ভিতরে কত দল হবে? ভালো করে বুঝছেন। এখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শুনাইতেছি। আল্লাহ রসুল বলেন এই ৭৩ দলের মধ্যে ৭২ দল ধ্বংস হয়ে জাহান্নামে চলে যাবে। কয় দল? দল হইবে কয়টা? একটা দল শুধুমাত্র নাজাত পেয়ে জান্নাতে যাবে। যত সহজ মনে করেন অত কিন্তু সহজ না। আর অনেকে মনে করবে হুজুর এত লোক জাহান্নামে যে হুজুর এটা কেমনে হয়? আল্লাহ রাব্বুল আলামিন 18,000 কম বেশি মাখলুকের সৃষ্টি করছেন না? এর ভিতরে একটা মাখলুকের নাম হলো মানুষ। হ্যাঁ, আর 18,999 মাখলুকাত এগুলো আল্লাহর সৃষ্টি না? আল্লাহর সব মায়া খালি আপনার আমার উপরে না, সেই মাখলুকাতের প্রতিও আছে। কথা কয় না? আমি আর আপনি কি শুধুমাত্র আল্লাহর তাসবিহ তাহলিল আদায় করি না অন্যান্য মাখলুকাতও করে? হ্যাঁ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি আপনার আমার ইবাদতের পাগল নাকি? মানে ওই নামাজ রোজা এই বিভিন্ন এই জন্য পাগল? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আগেই জানিয়েছেন আল্লাহুস সামাদ। আল্লাহ বলতেছেন আমি বেনিয়াজ বেপরোয়া। তামাম দুনিয়া সব মানুষ যদি কিয়ামত পর্যন্ত নাফরমানি করো, আমার হুকুমের বিরুদ্ধাচারণ করো, এটা আমার কিছু আসে যায় না। আর সব মানুষ কিয়ামত পর্যন্ত সেজদায় পড়ে শুকরিয়া আদায় করতে থাকো, এতে আমার কোনো লাভ উপকার নাই। আমার হুকুম অনুযায়ী চললে লাভও তোমার, না চললে ক্ষতিও তোমার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফেরদের ভিতরে দাওয়াত দেওয়া শুরু করলেন, কাফেররা ঈমান আনে না, দ্বীনের পথে আসে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে পেরেশান হয়ে গেল, মনে হয় নিজে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেন, রাসূল আপনাকে আমি দুনিয়াতে পাঠাইছি শুধুমাত্র দাওয়াত পৌঁছানো। ওরা মানে বা না মানুক এটা বুঝবো আমি মালিক ওদের সঙ্গে। এই জন্য দেখবেন ওলামায়ে কেরাম অনেক সময় আলোচনার পরে বলেন অমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছানো। মানা বা না মানা এ দায়িত্ব আমাদের না, মানা বাই মানাতেই হবে, এ দায়িত্ব আমাদের না। আমাদের দায়িত্ব দাওয়াত পৌঁছানো। এই জন্য আমরা পৌঁছাই। কথা ঠিক না বেঠিক? তাই যেই কথা বলতে চাইছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মতের দল কয়টা হবে মুখস্থ করে? এর ভিতরে ধ্বংসপ্রাপ্ত হয়ে জাহান্নামী কয় দল? কয়টা দল নাজাত পেয়ে জান্নাতে যাবে? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা দল যদি নাজাত পেয়ে জান্নাতে যায় সেই দলটার পরিচয় কি? ওয়াজ কিন্তু বেশি লাগবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। মুখস্থ রাখেন, আল্লাহ রাসূল বলছেন আমি এবং আমার সাহাবারা। বলেন, যেই পথ, যেই মত, যেই নীতি আদর্শ, যেই সূরা সিরাত, যেই আকীদার মধ্যে আছি, কিয়ামত পর্যন্ত যারা এই নিয়মে থাকবে তারাই নাজাত পেয়ে জান্নাত। কথা ঠিক না? এই জন্য আমার ভাইদেরকে বলবো, এই হাদিস কিন্তু সহি হাদিস শুনাইছি, কোনো কিলুকাল নাই। কথা বুঝছেন? এখন আপনার আমল মিলিয়ে দেখবেন, আমল মানে কাজ। আপনার কাজ সাহাবায়ে কেরামদের কাজের সঙ্গে মেলে কিনা। বর্তমানে কিন্তু একদল বাইরেছে, সাহাবায়ে কেরামদের আমল তো মিলানো দূরের কথা, নাউজুবিল্লাহ সাহাবায়ে কেরামদের সমালোচনা করে। নাউজুবিল্লাহ মিন জালিক। ওরে আফসোস, যারা আওয়ামী লীগ করে তাদের দলীয় লোক যদি কোনো অপরাধ অন্যায় করে, আওয়ামী লীগের ওরা মাইক নিয়ে সেটা প্রচার করে, বরঞ্চ কি করে? ওই দিয়ে গোপন রাখে। কথা কয় না? কি রাখে? যারা বিএনপি করে
বিএনপির দলীয় লোক যদি কোনো অন্যায় করে, অপরাধ করে, বিএনপির লোকের দায়িত্ব কি ওটা মাইক দিয়ে প্রচার করা না ডাইকে রাখে? সাহাবায়ে কেরামরা আমাদের মুরব্বী না? হ্যাঁ, ধৈর্য নাও, নাউজুবিল্লাহ, সাহাবায়ে কেরাম ভুল করছে, অন্যায় করছে, নাউজুবিল্লাহ। মুসলমানদের দায়িত্ব কি? না প্রচার করা? প্রচার করবে কারা? বলেন শত্রুরা। আসতে কয় কারা? শত্রুরা। তাই যারা নাকি মুসলমান দাবি কইরা সাহাবায়ে কেরামদের সমালোচনা করে বুঝতে হবে এরা লেবাসদারি ইসলাম মুসলমানদের শত্রু। আচ্ছা বলেন তো, পাগল ছাড়া যার স্বাভাবিক ব্রেন আছে তার সব কাজের একটা উদ্দেশ্য আছে না নাই? যদি দেখবেন বিকালে রাস্তায় হাঁটে, কিরে বেটা রাস্তায় হাঁটো গেলে এমনি, ওই এমনি ভিতরে কিন্তু একটা উদ্দেশ্য আছে। বলে তাকে শরীরে মেজর মেজর করে, অথবা ডায়াবেটিক্স হয়েছে, বিভিন্ন কাজে হাঁটতেছে শরীরে একটু পরিচর্যার জন্য, অথবা গরম লাগতে আছে একটু বাতাস লাগায়, উদ্দেশ্য আছে না নাই? আচ্ছা আমি বাজানদেরকে জিজ্ঞাসা করি, আমি মুসলমান দাবি করি, আমি ইসলামী দল দাবি করি, আমি আলেম দাবি করি, আমি পীর দাবি করি, সাহাবায়ে কেরামদের সমালোচনা করলে মুসলমানদের কি উপকার? আসতে পারে। আচ্ছা ইসলামী দলের উপকার কি? আচ্ছা আমার উপকার কি? ক্ষতি ছাড়া কোনো উপকার আছে? তাহলে কোনো উপকার নাই, বরঞ্চ ক্ষতি। আর ওদিকে আল্লাহ রসুল বলেন আমি এবং আমার সাহাবারা যেই নীতিতে আদর্শে থাকবে নাজাত পেয়ে জান্নাতে। উপকার নাই, সেই কাজটা আমি করব কেন? নিশ্চয়ই পিছনে কি জানি একটা কারণ আছে। বিশেষ করে দুই সাহাবার সমালোচনা বেশি করে, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন সাহাবার সমালোচনা বেশি হয়। কারণ কি তো বুঝেন নাই? উদ্দেশ্য আছে না? আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী আসছে, আর ওহী লেখকদের ভিতরে একজন ছিলেন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে কাতেবে ওহী বলা হয়। কোরআনুল কারীমের গোড়ায় না, কথা কয় না, কোরআনুল কারীমের গোড়ায়। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কে তা জানেন? কোরআনুল কারীম বিক্ষিপ্ত অবস্থায় ছিল, বিক্ষিপ্ত, এক জায়গায় জমা ছিল না। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনুল কারীমকে জমা করছে। তাহলে কোরআনুল কারীমের দুই গোড়ায় দুই সাহাবা না, কথা কয় না। আচ্ছা আপনাদের এলাকার ভিতরে একটা নিয়ম দেখবেন, এই দুষ্ট লোক যদি কোনো কথা আপনার কাছে বলে আর আপনি যদি পরিচয় পান লোকটা দুষ্ট খারাপ, তার কথার কোনো গুরুত্ব আপনার কাছে আসে? হ্যাঁ, তখন আপনার কাছে কি মন্তব্য হয়? ও কি জানি শয়তানে নিয়ে আইছে। এই কথা ঠিক না ঠিক? তাইলে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোরআনুল কারীম দুই গোড়ায় দুইজন সাহাবা। শোনেন, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক মেয়েকে বিবাহ দিছে। তিনি ইন্তেকালের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একজন মেয়েকে বিবাহ দিছে। এই জন্য তাকে বলা হয় জিন নূরাইন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বেহেশতের ভিতরে সবার একজন সাথী থাকবে, দোস্ত থাকবে, সঙ্গী থাকবে, রফিকি ফিল জান্নাতি ওসমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেহেশতের ভিতরে আমার সাথী হবে, দোস্ত হবে ওসমান। আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি সমালোচনা করে, খারাপ মানুষের না ভালো মানুষের? আসতে করে। আর ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি খারাপ হয়, তাহলে এক পর্যায়ে আলোচনা কি আসে? যে আল্লাহ রাসূল দোস্ত বানাইছে কার লাগে? আসতে কয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ে বিবাহ দিয়েছে কার কাছে? তাহলে যেহেতু আল্লাহ রাসূল তাই খারাপ লোকটারে দোস্ত বানাইছে, আর তাকে দুই মেয়ে বিবাহ দিয়েছে,
তাহলে আল্লাহ রসুলও খারাপ।